আসসালামু আলাইকুম ফ্যামস, হোয়াটস আপ? অ্যান্ড আমি আজকে কি যে বানাবো আমি নিজেও জানি না, বাট আমি ঢাকা থেকে বগুড়াতে যাচ্ছি, ভাবতেছি যে একটা ভ্লগ করা যায়। ভ্লগ হয় না, কি হয় এটা আল্লাহ পাক জানে। যাই হোক, আমি জানি না, যেটা হবে সেটা না আমি চালিয়ে দিব। সো দেখা যাক এটা কি হয়, লেটস স্টার্ট। তো যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে পড়লাম, খুশি খুশি লাগতেছে। ফাইনালি এখন অন দ্য ওয়ে। আমার কেন জানি আমার কেন জানি না এই শহরের মধ্যে রিক্সা রাইডটা অনেক ভালো লাগে। রিক্সায় চড়ে রাস্তার মধ্যে যাওয়া, শহরের মধ্যে ঘোরা, মানে একদম অন্যরকম একটা ফিল পাওয়া যায়। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই। সো রিক্সা থেকে নেমে সিএনজিতে উঠলাম বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। মানে আলাদা একটা ফিল পাওয়া যাচ্ছে, যে একটা খুশি খুশি লাগতেছে। আর সিএনজির মধ্যে এরকম একটু পাট শার্ট নিলাম, দাড়ি টাড়ি ঠিক করলাম। আশেপাশে সুন্দরী মেয়েও নাই যে দেখবো, এনজয় করবো। এটা আবার আমার বাসার লোক বা আমার কাছের কেউ শুনলে আবার সমস্যা। যাই হোক, আশা করি তাদের কানে যাবে না। সো ফাইনালি আমি বাস স্টপে এসে পৌঁছে গেলাম, কিন্তু এখানে এসে দেখি যে আমি অলরেডি 1 ঘন্টা আগে এসে পৌঁছেছি। বাস আমার 12টায়, আর আমি আসছি 11টায়। মানে আমি বেরোইছিলাম 10:30টায়। আমি ভাবছিলাম যে জ্যাম ট্যাম হবে হয়তো, তো কি আর করার, 1 ঘন্টা বসে থাকা লাগলো। ও সামনে দিয়ে আবার একটা আন্টি গেল, তার ওড়না আবার এই চোখের সামনে দিয়ে, মানে ফোনের ডিসপ্লের সামনে দিয়ে, মানে কি একটা সিনেম্যাটিক ভিউ চলে আসে না? মানে সিনেমার মধ্যে হিরোর চোখের সামনে দিয়ে ওড়না চলে যায় নায়িকার। বাট এটা আন্টি, এটা আমার ক্ষেত্রে হবে না, ব্যাড লাক। সো ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পর আমি বাসে উঠলাম। অ্যান্ড বাসের মধ্যে তো মানে ভালোই লাগতেছে। মানে অনেক দিন পর বাসে যাচ্ছি, ফিলটাই অন্যরকম, আমি বলে বোঝাইতে পারতেছি না। সো পাশে আমার কেউ ছিল না, আই মিন আমার পাশের সিটে কেউ ছিল না। তো এখানে একা বসে বসে বাসের মধ্যে আর কি করার। বাসের মধ্যে একটা হয় কি, যে আমার যদি গান না শুনি, কানের মধ্যে হেডফোন দিয়ে গান না শুনি, তাহলে মনে হয় যে আমার মানে তরকারি ছাড়া ভাত খেলে যেরকম হয় না, সেই রকম ফিলটা আসে। কি কমাইছো তুমি? पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला।
সো অনেকক্ষণ পর ফাইনালি এখানে একটু ব্রেক পেলাম ফুড ভিলেজে, তো একটু ফ্রেশ হয়ে নিতে হবে আর একটু নাস্তা করে নেব। তো আমি আগেই বলে নিচ্ছি সরি, কাজ আমার এই যে পরে ভয়েস কভার দিচ্ছি তো ওই সময় আমার গলাটা ভাঙা ছিল, মানে ঠান্ডা লাগছিল আর কি। সো সাউন্ডটা মনে হয় খুব একটা ভালো আসতেছে না, যাই হোক এর জন্য আমি সরি। তো ভাবলাম যে একটা মিরর সেলফি তুলবো, তা ওয়াশরুমে গিয়ে দেখি মিররটা ক্লিন না। সো আমার ভাগ্যে আর মিরর সেলফি তোলা হলো না আনফরচুনেটলি। যাই হোক, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টাস্তা কইরে এখন বাসে উঠতেছি অ্যান্ড সোজা যাব বগুড়া, আমার প্রাণপ্রিয় শহর বগুড়া। ফাইনালি বাসায় এসে গেছি অ্যান্ড ঘুমাইতে হবে, প্রচুর ঘুম পাচ্ছে। গুড নাইট।